নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন স্টু। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা একবার বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে কিছু সবজি নিয়েছি, বিনস আছে, গাজর আছে, আলু আছে, পেঁপে আছে, ছোট ছোট গোটা পেঁয়াজ আছে, আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে টমেটো আমি বড় বড় করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও বড় বড় করে কেটে নিয়েছি তেকোনা করে। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আমি কড়াই বসিয়েছি, কড়াতে আমি 1 চামচ বাটার দেব। 1 চামচ ভর্তি করে বাটার দিয়েছি। বাটারটা আমি গালিয়ে নেব। দুটো তেজপাতা দিয়ে দেব, দুটো দারচিনি, 4টে লবঙ্গ, দুটো এলাচ থেঁতো করে দিয়েছি। এই ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। প্রথমে আমি চিকেন গুলো দিয়ে দেবো। চিকেন গুলো দেওয়ার পর আমি ভেজে নেব। আপনারা বাটারের জায়গায় সাদা তেলও দিয়ে করতে পারেন। চিকেনটা আমি অল্প ভেজে নিয়েছি। মাঝখানটা আমি একটু জায়গা করে নেব। ছকোয়া রসুন কুচি আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর 1 চামচ আদা ঝিরি করে কুচি করে নিয়েছি। দিয়ে আমি রসুন আর আদাটা মাঝখানেই ভেজে নেবো এইভাবে। আদা আর রসুনটা ভাজা হয়ে গেছে। আমি একটা বড় পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন আগে ভেজে নিতে পারেন। একই সাথে আমি ভেজে নেবো এবারে আরো ভালো করে। আমি ভেজে নিয়েছি হালকা করে, খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, সবকিছু হালকা করেই ভেজে নেবো। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে গাজরটা দিয়ে দেবো। গাজর, পেঁপে, আলু দিয়ে দিচ্ছি। সবকিছু সবজি ভালো করে আমি হালকা করে মিক্স করে নিয়েছি, ভেজেও নিয়েছি লাল করে। এবার বিনসটা দিয়ে দেবো, টমেটো গুলো দিয়ে দেবো, 4টে পেঁয়াজও দিয়ে দেবো। দেওয়ার পরে আরো ভালো করে আমি ভেজে নেব। পরিমাণ মতো নুন দেবো। এখানে 2 চামচ আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, 2 চামচ দেব। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এক চামচ আমি ধনের গুঁড়ো দেবো। 1/2 চামচ আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। খুব ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে মিক্স করে দিয়েছি। দিয়ে গ্যাস কমিয়ে আমি এখন ঢেকে রাখবো। ঢাকনিটা আমি খুলে নেব। মাঝখানে একবার ঢাকনি খুলে আমি নেড়ে দিয়েছি। ভালো করে নেড়ে দেবো।
সব সবজি কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে ঢেকে রেখেছিলাম। সবজি যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। মানে ক্যাপসিকামটা আগে দিলে ক্যাপসিকাম গলে যাবে, সেই জন্য আমি পরে দিয়েছি। আরো ভালো করে মিক্স করে আমি গ্যাস কমিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেবো মাংসটা। এখনো কিছুটা বাকি আছে, আমি ঢাকা দিয়ে নেব। ঢাকাটা আমি খুলে নেব। গ্যাস কিন্তু আমার একদম কমানো, সবকিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে ভালো করে। গ্যাসটা এখন আমি বাড়িয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দেবো। আপনারা যেরকম পছন্দ করবেন ঠিক সেই রকমই জল দেবেন। আমি ভালো করে মিক্স করে দেবো। আমি ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবো, আরো হাফ চামচ দিয়েছি। গোলমরিচটা দেওয়ার পরে আমি ঢেকে দেব। ঢাকনিটা আমি খুলে নেব। আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি উপর থেকে ধনেপাতা দেবো। গ্যাসটা আমি অফ করে দেবো। দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। আমার এই চিকেন স্টুটা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই হালকা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।